আজকে তোমাদের একটা গল্প শোনাই, যে গল্পটা যারা পড়াশোনায় পিছিয়ে পড়ছো তাদের জন্য হয়তো একটা ইন্সপিরেশন মনে হতে পারে। এই গল্পটা আমি ছোটবেলায় শুনেছিলাম। কোনো এক দেশে একজন রাজা থাকতেন। তা রাজার প্রভাব প্রতিপত্তি সব কিছুই অনেক বেশি, কিন্তু রাজার একটাই দুঃখ যে তিনি যে কোনো কাজ করতে যখনই যাচ্ছিলেন সেখানে সফলতা আসছিল না, বারবার ব্যর্থতা, এবং তিনি শারীরিক দিক থেকেও কিছুটা যেন রোগগ্রস্ত জায়গায় চলে যাচ্ছিলেন। রাজামশাই বিশাল চিন্তিত, সত্যি মন্ত্রীরাও বিশাল চিন্তিত যে রাজ্যে কি এমন ঘটলো যাতে করে এই রকম একটা দুর্দশার সময়ের মধ্য দিয়ে চলছে। তা সেই রাজ্যে একজন নবাগত জ্যোতিষী এলেন। মন্ত্রীর মুখে রাজা শুনলেন যে সেই জ্যোতিষী যাকে যেটা বলবেন সেইভাবে যদি তারা পথ চলে, সমস্ত দুঃখ দুর্দশা থেকে তাদের জীবনে মুক্তি ঘটবে। যথারীতি এই কথা রাজার কানে পৌঁছালো। রাজামশাই তিনি জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষী রাজামশাইকে বলেছিলেন যে আপনি সব কিছু লাল রঙে দেখবেন, যেদিকে তাকাবেন লাল রং রাখবেন, আর লাল জিনিসটা আপনি দেখবেন, দেখবেন আপনার জীবনে সমস্যা কিছু থাকবে না। যথারীতি রাজামশাই সেই জ্যোতিষীর কাছ থেকে নিজের রাজ্যে এলেন এবং রাজ্যে নিজের সমস্ত প্রাসাদ যা কিছু ছিল সব লাল রং করলেন। এবং সত্যি করে দেখা গেল সেই লাল রং করার পরে সমস্ত কিছু সুখ আনন্দে ফিরে এলো এবং রাজামশাই শারীরিকভাবে অনেক সুস্থ হয়ে উঠলেন। যথারীতি রাজামশাই সেই জ্যোতিষীকে ডাক পাঠালেন তার রাজ দরবারে। তার জ্যোতিষী সাদা ড্রেস পরে এসেছেন রাজামশাইয়ের দরবারে। রাজামশাই দরবারে আসার সঙ্গে সঙ্গে তার অনেক সেনা হঠাৎ করে লাল বালতির জল, মানে বালতিতে লাল রং দিয়ে সেই জল দিয়ে ওই জ্যোতিষীকে ভিজিয়ে দিলেন। জ্যোতিষী দেখলো, অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমি এলাম, রাজামশাই ডেকেছেন আমাকে, আমি সাদা ড্রেস পরেছিলাম, আমাকে লাল রং দিয়ে পুরো রাঙিয়ে দেওয়া হলো। তিনি মনে ক্ষুণ্ণ হলেন, কিন্তু রাজামশাইয়ের কাছে যখন গেলেন তিনি সেই কথাটা চেপে রাজামশাইকে বললেন, রাজামশাই আমার কথা কি আপনার কিছু ভালো লাগেনি? বলছে, কেন, অবশ্যই ভালো লেগেছে, আপনার কথা মতো আমি সব দিকে লাল রং করেছি বলে আজকে আমার রাজ্যে সুখ শান্তি সমস্ত কিছু ফিরে এসেছে। তখন জ্যোতিষী বললেন যে তাহলে আমি এই যে এলাম, আসার সঙ্গে সঙ্গে আমাকে গোটা শরীরটা লাল রঙে চান করিয়ে দিয়েছে আপনার সৈন্যরা। বললো, কেন, আপনিই তো বলেছিলেন যে আমার চারিপাশে লাল রং যেন সব সময় রেখে দেওয়া হয়, তাই আপনি সাদা ড্রেস পরে এসছেন, আপনাকে তাই লাল রং দিয়ে চান করিয়ে দেওয়া হয়েছে। তখন জ্যোতিষী বললেন যে আপনাকে আমি লাল রং দেখতে বলেছিলাম, লাল রং দেখতে বলেছিলাম মানে আপনাকে চারিপাশে লাল রং করে দিতে বলিনি। আপনি যদি চোখেই একটা লাল রঙের চশমা পরেন তাহলে গোটা পৃথিবীটা আপনার কাছে লাল মনে হবে। তাহলে আপনি নিজেকে যদি এটা চেঞ্জ করতেন তাহলে আপনার প্রজাদেরকে এত কিছু ভুগতে হতো না, তাদের নতুন করে সব কিছু লাল রং করতে হতো না। তা কথা হচ্ছে এটাই, নিজেকে চেঞ্জ করো, নিজেকে চেঞ্জ করলে তবেই সাফল্যের কিনারায় তুমি উঠতে পারবে। পারিপার্শ্বিক অনেক কিছু থাকবে, সেইগুলোকে তুমি চেঞ্জ করতে পারবে না, সেইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। নিজেকে চেঞ্জ করো, নিজেকে পড়াশোনার পিছুতে অনেক অনেক সময় দাও,
সাফল্য তোমার দৌড়গোড়ায় আসবে। যখন পড়াশোনা করতে করতে অনেক কষ্ট পাবে, অনেক রাত তুমি জেগে পড়াশোনা করবে, যখন অনেক কষ্টে তোমার চোখ দিয়ে জল আসবে, তখন জানবে সাফল্য তোমার আশেপাশে ঘোরাফেরা করছে। এর পরের স্টেপটাই তুমি যদি অতিক্রম করতে পারো, সাফল্য কিনারায় তুমি উঠবেই উঠবে। ভালো থেকো, ধন্যবাদ।